বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, দীর্ঘদিন আন্দোলন সংগ্রামের মাধ্যমে দেশের মানুষের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার করেছেন বেগম খালেদা জিয়া। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ব্যাংক ঋণের জন্য ঢাকায় গিয়ে তদবির করা লাগে। ক্ষমতায় গেলে প্রতিটি অঞ্চলের সম্ভাবনার বিষয়গুলো নিয়ে বিএনপি কাজ করবে বলেও জানিয়েছেন তিনি। আরেফিন শাওনের রিপোর্ট। বিকেলে রাজধানীর তেজগাঁও এলাকায় সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ সৌদি আরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ। এতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির সমৃদ্ধি কামনায় মোনাজাত করা হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান বলেন, বেগম খালেদা জিয়া দেশের মানুষের রাজনৈতিক অধিকার রক্ষায় যে ত্যাগ স্বীকার করেছেন জনগণ তা আজীবন মনে রাখবে। দেশের মানুষের জন্য তিনি যেভাবে আত্মদান করেছেন, আমি বলবো তার জীবন তিনি উৎসর্গ করেছেন এদেশের সাধারণ মানুষের জন্য, এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, এদেশের মানুষের ভোটের নিশ্চয়তা দেওয়ার জন্য, এদেশের মানুষের বেঁচে থাকার অধিকার, অর্থনৈতিক অধিকার নিশ্চিত করা। এবং আপনারা লক্ষ্য করেছেন তার জীবন পদ্ধতি এবং জীবনধারা যারা অনুসরণ করেছেন বা যারা বুঝতে চেষ্টা করেছেন তারা জানেন। আমি প্রথমেই বলেছিলাম, একজন সামান্য গৃহবধূ থেকে তিনি রাজপথে নেমে এসেছিলেন। তার তো সেটা প্রয়োজনীয়। তিনি ছিলেন কি কারণে? তিনি এসেছিলেন এদেশের মানুষের অধিকার রক্ষার জন্য, এদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করার জন্য। পার্লামেন্টারি গণতন্ত্র তিনি ফিরিয়ে এনেছিলেন। এদিকে চট্টগ্রামে এক সেমিনারে দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপি ক্ষমতায় গেলে প্রতিটি অঞ্চলের সম্ভাবনা নিয়ে কাজ করবে। প্রত্যেকটি ডিভিশনে ব্যবসায়ীদের সাথে বসেছি, আলাপ করেছি, নোট নিয়েছি এবং আমরা চেষ্টা করব প্রত্যেকটি অঞ্চলের যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাগুলো কাজে লাগিয়ে বাংলাদেশের ভবিষ্যতে অর্থনীতি, মানুষের জীবনযাত্রার মান এবং সবচেয়ে বড় হচ্ছে বাংলাদেশের যার যেই প্রত্যেকটি নাগরিকের যে সম্ভাবনা আছে তাকে সে একটা সুযোগ দেওয়া। এ সময় চট্টগ্রামকে লজিস্টিক হাব হিসাবে গড়ে তোলার ওপর গুরুত্ব আরোপ করেন আমির খসরু মাহমুদ চৌধুরী। আরেফিন শাওন, বাংলা ভিশন, ঢাকা।